আসসালামু আলাইকুম। আমি গরুকে খাবার কিভাবে তৈরি করে দেই সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে গরুকে কচরি কিভাবে খাওয়াই। আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম যে আমার জমিতে যেহেতু ঘাস নেই এই জন্য আমি আমার গরুকে কচরি খাওয়াচ্ছি ইনশাআল্লাহ। তো কচরি শেষ হয়ে গেছে, কিছু করার নেই। এই জন্য আমি আমার জমিতে গেলাম, যাই দেখি ঘাস বেশি একটা বড় হয় না, তো যেটুকুই বড় হয়েছে ওইটুকু ঘাসই নিয়েছিলাম, নিয়ে আমি সুন্দরভাবে ঘাস কাটিং করেছি ইনশাআল্লাহ। খামারি ভাইয়েরা জানেন যে একটা করে গরুর পেছনে আপনারা দিনে কত কেজি করে ঘাস খাওয়ান এবং কত কেজি পল খাওয়ান গরুকে। তো আমি সেই তুলনায় গরুকে ঘাস খাওয়াতে পারছি না, কারণ আমার জমিতে ঘাস বেশি একটা নেই। এই জন্য আমি ঘাসের ভিতর পল কেটে দিচ্ছি, কারণ পলের সংখ্যাটা একটু বেশি দেই, কারণ আমার জমিতে ঘাস নেই। আপনারা যারা নতুন খামার করার চিন্তা ভাবনা করেছেন এবং গরু পালবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা যদি গরু পালন করেন, যদি নতুন খামার তৈরি করেন, তাহলে আপনারা আগে সর্বপ্রথম জমিতে ঘাস গাড়ুন। গরু পালন করলে আপনার ঘাস থাকতেই হবে, কারণ ঘাসের কোনো বিকল্প নেই ভাই। ঘাস আপনি যত গরুকে খাওয়াবেন আপনার গরুর শরীর তত ভালো হবে, আর আপনি যত কম খাওয়াবেন গরুর একটা ঘাটতি হয়ে থাকবে। এই জন্য আপনারা সর্বপ্রথম আগে জমিতে ঘাস গাড়বেন, তারপর আপনারা গরু পালার সিদ্ধান্ত নেবেন। আমি যে কথাগুলো বললাম সে কথা অনুযায়ী কাজ করুন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আজকে এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।